দেবর্ষি একদিন ভগবান কৃষ্ণকে প্রশ্ন করেছিল, আচ্ছা প্রভু, তোমার এত ভক্ত থাকতে তুমি দেখে দেখে সদা সর্বদা ওই তুমি যুধিষ্ঠিরের কাছে যাও কেন? তুমি যাও কেন যুধিষ্ঠিরের আঙ্গিনায়? তোমার তো আরো ভক্ত আছে। কিন্তু না, ভগবান বুঝিয়ে দিয়েছিলেন, আচ্ছা বেশ, আমি কেন যাই জানো? ভগবান সেদিন তিনখানা মালা নিয়েছিল, তিনটে মালা। কি কি মালাগুলো? একটা উত্তম, একটা মধ্যম, আর একটা অধম। এই তিনখানা মালা নিয়ে দেবর্ষিকে দিয়ে বলছে, দেবর্ষি আমি এই তিনখানা মালা তোমাকে দিলাম, যাও এই তিনখানা মালা তুমি তিন প্রকার ভক্তকে পরাবে। এ জগতে যারা উত্তম তার গলায় উত্তম মালা পরাবে, যারা অধম তার গলায় তুমি, যারা মধ্যম তার গলায় মধ্যম মালা পরাবে, আর যারা অধম তুমি তার গলায় অধম মালা পরাবে। দেবর্ষি বলছে, ইয়ার কোনো কাজ নাকি? দেবর্ষি তখন প্রথমে গেলেন কার কাছে? অহংকারী রাজা দুর্যোধন। গিয়ে বলছে, রাজামশাই আমি একটা বিচার নিয়ে আপনার কাছে এসেছি। কি বিচার? আমি তিনখানা মালা পরাতে এসেছি। এ রাজ্যে, আপনার রাজ্যে উত্তম ব্যক্তিটা কি? কেন? অহংকারী রাজা বলেছিল দুর্যোধন, কেন? আমি দেশের রাজা, উত্তম থাকলে আমি উত্তম। সঙ্গে সঙ্গে দেবর্ষি উত্তম মালাটা পরিয়ে দিয়েছে। আপনার রাজ্যে মধ্যম ব্যক্তি কে? না ওই যে আমার মন্ত্রী। মন্ত্রীটা কে গো? শকুনি মামা, যাও পরিয়ে দাও। যেই মালাটা পরিয়ে দিয়েছে মধ্যম মালা, আর অধমকে ওই যে আমার আসছে মেথর, মেথর অধম। মেথর ছুটে গিয়ে বলে, দাঁড়ান দাঁড়ান রাজামশাই, আপনি দেশের রাজা, আপনার গলায় উত্তম মালা পড়েছে, আমি মেনে নিয়েছি, কিন্তু মন্ত্রী আপনার কর্মচারী, আমিও আপনার কর্মচারী। মন্ত্রী যদি মধ্যম হতে পারে, আমি কেন অধম হব? আমিও মধ্যম। ও যদি মধ্যম হতে পারে, আমিও মধ্যম, আমি অধম হবো কেন? রাজা দেখলেন কি মালা মালা করে আমার রাজা তো ঝগড়া বেঁধে যাবে, তার চেয়ে যার মালা তাকে ফিরাইয়ে দিয়ে, মালার আমার দরকার নাই। শোনো শোনো দেবর্ষি, আমার রাজ্যকে অধম বলে নেই, সবাই উত্তম। তোমার মালা তুমি ফিরিয়ে নিয়ে চলে যাও। মালা ফিরিয়ে নিলেন। মনে মনে ভাবলেন, কাজটা ভাবলাম সোজা, কিন্তু সোজা না। এই মালা আমি কার গলায় পরাবো? এবার চলে গেলেন রাজা যুধিষ্ঠিরের কাছে। যেই যুধিষ্ঠিরের আঙিনায় গিয়ে দাঁড়িয়েছে, দেখলো আমার ভগবান সবার উঁচু সিংহাসনে বসে আছে, আর যে রাজা যুধিষ্ঠির আমার ভগবানের চরণ তলে বসে আছে। যেই গিয়ে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির করজোড় করে বলছে, আসুন, আমি কি আপনার সেবা করতে পারি? সেবা নয়, আমি একটা বিচার নিয়ে এসেছি। কি বিচার? বিচারটা কি জানেন? বিচারটা হচ্ছে, তুমি দেশের রাজা, তোমার রাজ্যে উত্তম কে গো? এই উত্তম মালা আমি তার গলায় পরাবো। তোমার রাজ্যে যে মধ্যম, আমি তার গলায় মধ্যম মালা পরাবো। আর তোমার রাজ্যে যে অধম, আমি তার রাজ্যে অধম মালা পরাবো, তার গলায়। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির বলল, তাই উত্তম মালা পরাতে চাও? দেখো আমার রাজ্যে একজন উত্তম আছে, দেখো দেখো, আমার আমার মাথার উপরে বসে আছে আমার ভগবান, যার ইচ্ছাই জগৎ চলে, যে সৃষ্টি স্থিতির লয় প্রলয়ের মালিক, যার ইচ্ছায় আসা যাওয়া, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যে জগৎকে পরিচালনা করে। যদি উত্তম বললে থাকতে হয়, ওনার উপরে আর কেউ উত্তম নয়। এই উত্তম মালা তুমি ওর গলায় পড়বে। সঙ্গে সঙ্গে দেবর্ষি আমার ভগবানের গলায় উত্তম মালাটা পরিয়ে দিয়েছে। যেই পরিয়েছে, এবার দেবর্ষি প্রশ্ন করলেন, আচ্ছা যুধিষ্ঠির, তোমার রাজ্যে মধ্যমটাকে, যে মধ্যম, আমি তার গলায় মধ্যম মালা পরাবো। ও দেবর্ষি, তুমি বুঝতে পারলে না আমার রাজ্যে মধ্যমকে? যে দিবানিশি বিনা যন্ত্র করে কৃষ্ণ গুণগান গায়, যে দিবানিশি আমার ভগবানের সঙ্গ করে, যে বিনা যন্ত্র করে আমার রাধারানীর গুণগান গায়,
তার মতো নার বৈষ্ণব চূড়ামণি হয় না। এই রাজ্যে যদি মধ্যম থাকতে হয়, তুমি তো মধ্যম, তুমি না তোমার মধ্যমালা পরে নাও। দেবর্ষিকে মধ্যমালা পরিয়ে দিলেন। এবার বলছে কি, বলো যুধিষ্ঠির, তোমার রাজ্যে অধমকে, অধমকে তোমাকে কি বলে বোঝাতে হবে দেবর্ষি? যে কোনোদিন কৃষ্ণ বলে কাঁদতে পারলো না, যে কৃষ্ণকে পেয়ে কৃষ্ণকে চিনতে পারলো না, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, যার চরণ তলে দিবারাত্রি বসে বসে আমি কাঁদতে চেষ্টা করি, কিন্তু আমি কোনোদিন কৃষ্ণ বলে কাঁদিতে পারিলাম না, যার নেই কোনো ভক্তি, যার নেই কোনো ভজন সাধন, দেবর্ষি অধম যদি থাকতে হয়, এই রাজ্যে আমি হচ্ছি অধম। কৃষ্ণকে পেয়েও আমি চিনতে পারলাম না। নিতাই গৌর হরি বল। দেবর্ষি তখন সঙ্গে সঙ্গে টপ টপ করে নয়ন থেকে জল ঝরছে, আর ভগবান কৃষ্ণের চরণটা জড়িয়ে ধরে বলছে, প্রভু এবার আমি বুঝতে পেরেছি তুমি কেন দিবারাত্রি দিবা সময় তুমি যুধিষ্ঠির রাজসভায় থাকো। ওমা, মাথাকে নত করতে হয়, যদি কেউ মাথা নত করতে পারে নতি। ভগবান বলছে কি নতি, নতি মানে কি? মাথা নত করা। ভগবান রাধারানীর কাছে গিয়ে মাথা নত করে চরণটা জড়িয়ে ধরেছে। রাই, ওগো রাই, আমি তোমার কেনা দাস। বারে বারে বলে কহে বারবার, আর বারে বারে বলে কহে বারবার, রাধে আমি যে কেনা দাস গো তোমার, রাধে আমি যে তোমার দাসে গো তোমার, রাধে আমি যে কেনা দাস গো তোমার, রাধে আমি যে তোমার কেনা দাসে গো তোমার। বারে বারে বলে কহে বারবার, রাধে আমি কেনা দাস গো তোমার। বলো কে না জানে, কে না জানে, বলো কে না জানে, বলো কে না জানে, আমি তোমার কেনা দাস, কে না জানে, আমি তোমার কেনা দাস, কেনা জানে, রাধে আমি তোমার কেনা দাস, বলো কেনা কেনা জানে, রাধে আমি তোমার কেনা দাস, কেনা জানে। বৈষ্ণব কবি বললেন, এতেও যদি না মান ভাঙে, তোমাকে সাতখানা মান অবলম্বন করতে হবে। সাতখানা কি কি? সাম, দান, ক্রিয়া, রীতি, উপেক্ষা, অভিপ্রায় আর রসান্তর। এই সাতখানা রীতি। ওমা, এত কথা বলো না। এত কথা বলো না মা। সাতখানা নীতি অবলম্বন করতে হবে। এই সাতখানাতে দেখবে একটা না একটাই মান ভেঙে যায়। প্রথমে বললেন সাম। সামে কি? সাম মানে মিষ্টি মিষ্টি কথা বলা। বৈষ্ণব কবি বলছে, বধূ তুমি যদি মিষ্টি মিষ্টি কথা বলতে পারো রায়ের কাছে, দেখবে মান অবশ্যই ভাঙবে। মিষ্টি মিষ্টি কথা বলাটা কি? দেখবে মা, নায়িকা যখন মান করে, নায়ক যদি গিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে,
তুমি ভালো আছো? তুমি ভালো আছো তো? বাড়ির সব খবর ভালো? মিষ্টি মিষ্টি কথা। যদি কেউ মিষ্টি মিষ্টি কথা বলে তার মনটাকে জয় করতে পারে, মান অবশ্যই ভেঙে যায়। এটা হচ্ছে সাম, সাম প্রকার মান। এবারে কি দান। এই সামেতেও যদি না মান ভাঙে তখন দান অবলম্বন করতে হবে। দানটা কি? এমন মান করে বসে আছে, দুদিন হয়ে গেল কথা বলেনি। ঠিক স্বামী যদি একটা 5 ভরি সোনার গহনা যদি এনে তার কাছে ধরতে পারে, মান অবশ্যই কিন্তু থাকবে, আর মান তখন চলে যাবে। মান তখন আর থাকবে না, মান তখন চলে যাবে। দান, এটা হচ্ছে দান। কিন্তু যে কঠিনতম মান করে, যদি কেউ নিজ মনোপ্রাণ থেকে ভেবে নেয় আমি আর ওর মুখ দর্শন করব না, 5 ভরি কেন 10 ভরি সোনার গহনা আনলেও তার মান যাবে না। এই দানেও যদি মান যদি না ভাঙে তখন ক্রিয়া, ক্রিয়াটা কি? ক্রিয়া বলমানটা কি? ক্রিয়াটা হচ্ছে একটা গাম্ভীর্য ভাব, গাম্ভীর্য ভাব। ক্রিয়া অবলম্বন করছে গোবিন্দ। মানে গোবিন্দ এক এক করে সবকিছু সাজছেন। সামে সাজলেন, দানে সাজলেন, আবার ক্রিয়াতেও বসে।